আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমলের তেলেসমতি ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আমি অনেক আমল আপনাদের মাঝে দিয়েছি। নাদি আলী শরীফের বহু আমল দিয়েছি এবং নাদি আলী শরীফের আরেকটি আমল দিয়েছিলাম অর্থ সম্পদ দুঃখ দশা ধ্বংস করা, পুরে সারকার করা, আঙ্গার করা। আজকের আমার এই পবিত্র নাদি আলী শরীফের এই আমলটি আপনাদের মাঝে যে আমলটি আমি দিয়েছি সেটি হচ্ছে অর্থ সম্পদ বৃদ্ধি করার জন্য, দুঃখ দশা ধ্বংস করার জন্য, পুরে সারকার করার জন্য। পবিত্র রমজান মাসের উপলক্ষে আবারও আপনাদের মাঝে আমি রমজানের উপলক্ষে একটি আমল দিচ্ছি অর্থনীতি, আয় উন্নতি, হাতে টাকা পয়সা আসার জন্য। রমজান সম্পূর্ণভাবে সুন্দর করে যাতে করতে পারেন, ছেলে মেয়ে মা বাবা পাড়া প্রতিবেশীদের সাথে মিলেমিশে যাতে সুন্দর করে করতে পারেন, কোনো অভাব অনটন যাতে আপনাদের মাঝে না থাকে এবং এইটা যাতে ভালোভাবে করতে পারেন, সেই বিষয়ের উপরে ভিত্তি করে আপনাদের মাঝে আমি আজকে একটি আমল নিয়ে আসছি। আজকের সেই আমলটি আউ রাদ আউরাদ শরীফ থেকে একটি কিতাব থেকে আউরাদ সারাফি থেকে আমলটি নিয়ে এসেছি। এটি হচ্ছে ওয়াজিয়াফা ও আমল সমগ্র হায়া হরজত মাকমুদুন জাহা সাইউল শরফুদ্দিন আহমদ ইয়াহা মোয়ানি রহমতুল্লাহ আলাহের কিতাব থেকে, ঠিক আছে, রহমতুল্লাহ আলাহের কিতাব থেকে মুজাদ্দে তরিকার একটি কিতাব থেকে আপনাদেরকে আমি আজকের আমার এই আমলটি দিচ্ছি। হাতে এমনভাবে টাকা পয়সা আসবে, এটা পরিচিত একটি আমল, এটি পরিচিত একটি আমল। আপনারা আমলটি দোয়াটি দেখলে আপনারা বলবেন আরে ভাই এই দোয়া তো আমরা জানি। ভাই জানেন, ঠিক আছে, তারপরে আজকে মুজাদ্দের তরিকার একটি আমল আপনাদের মাঝে, মুজাদ্দের তরিকার নিয়ম অনুযায়ী আপনারা আমলটি করুন, দেখেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা কিভাবে পূর্ণ হয়। ভাই আমলটি যদি আপনারা ধৈর্য এবং বিশ্বাসের সহিত করতে পারেন অবশ্যই রেজাল্ট পাবেন। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি ভাই ধৈর্য এবং বিশ্বাস থাকতে হবে, ধৈর্য এবং বিশ্বাস থাকলে আমলে কাজ করবে এবং ধৈর্য থাকতে হবে। আপনি 21 দিন 15 দিন 1 মাস 40 দিন করেছেন, কোনো কিছু পাইতেছেন না, আপনি ধৈর্য হারিয়ে গেছেন। আল্লাহ আপনাকে ধৈর্য পরীক্ষা করবে। এই আমলটি কতদিন আপনি করেন আপনার ধৈর্যটা দেখবে পরীক্ষা করে। আবার বিশ্বাস না থাকলে আপনার এই আমলে কাজে দিব না, খালি সারা বছর করে যাইলে কোনো লাভ হইতো না। তাই প্রতিটি ভিডিওতে আমি বলি ধৈর্য এবং বিশ্বাস সহিত কাজ করতে হবে এবং যার আমল যে দিয়েছে তাকে আপনাকে বিশ্বাস করতে হবে, ভক্তি করতে হবে। তার প্রতি ভালোবাসা মহব্বত থাকলেই তার আমল দিয়ে আপনি কাজ করলে কাজে রেজাল্ট পাবেন। তার প্রতি ভক্তি ভালোবাসা আপনার নাই, তাহলে কখনো কাজ করবে না। আপনি তাকে দেখতে যায় না, সে কি স্যাংরা ছেলে বয়স্ক না, সে সাধু না কি না, এটা দেখতে যায় না। আসলে তার ভিতরে মাল আছে কিনা, পাক পাঞ্জাতনের আমল ভালোবাসা মহব্বত আছে কিনা তার ভিতরে, সেটা আপনি দেখুন। যদি তার ভিতরে পাক পাঞ্জাতনের আমল ভালোবাসা মহব্বত থাকে সেটা আপনি দেখে তার আমলগুলা করুন। ভাই উলি জগতের অভাব নাই, পীর জগতের অভাব নাই, একজন পাক পাঞ্জাতনের পীর পাবেন না, উলিও পাক পাঞ্জাতনের পাবেন না এত সহজে। উলি হওয়া যায় ভাই, উলির বাংলাদেশের অভাব নাই, কিন্তু মৌলা আলী আলাইসালামের গোলামে উলি নাই, মৌলা আলী আলাইসালামের গোলামের উলি নাই, মৌলা হাসান আলাইসালামের গোলামে উলি নাই, মৌলা হুসেন আলাইসালামের গোলামে উলি নাই, খাতুনে জান্নাত মা ফাতেমার ভালোবাসার মহব্বতের উলি নাই। আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ভালোবাসে, ঠিক আছে, শুধু ওনার মধ্যে সীমাবদ্ধ, ওনার আওলাদগণদেরকে ভালোবাসার প্রতি কোনো ইয়া নাই। উনি যে বিদায় হজের ভাষণে দুইটা জিনিস দিয়ে গেছে, কি দিয়ে গেছে আপনাদেরকে বেশিরভাগ। আরে আমি অনেক পীরদেরকে জিজ্ঞেস করছি, ভাই হুজুর মামা দাদা ডাইকা স্যার, আমি বলছি অনেক পীরদের সাথে আমি কথা বলছি, বলছি বিদায় হজের ভাষণে আমার দয়াল নবীজি কি দুইটা বাড়ি বস্তু দিয়ে গেছে। তারা বলতেছে একটা প্রথম কোরআন দিয়ে গেছে, তারপর হাদিস দিয়ে গেছে। আরে বাবা কোরআন হাদিস দিয়ে গেছে, এটা একটা কথা হইলো? আরে কোরআন হাদিস তো কোরআনের পর তো হাদিস থাকবে, এটা স্বাভাবিক থাকবে। হাদিস কি নবী যুগের থেকে ছিল? বেকুবের দল, নবীজি যখন বিদায় নেওয়ার 250 বছর পরে হাদিস সৃষ্টি হয়েছে। আহাম্মকের দল হাদিস কই থেকে দিয়ে গেল? বেদ আহাম্মকের দল তোরা। তো এই তাহলে এই পীর দ্বারা আপনি কি শিখবেন ভাই? যে পীরে সঠিক তথ্যই দিতে পারে না। তো নবীজি বিদায় হজের ভাষণে দুইটি বস্তু সাহাবীগণ, 100 লক্ষ সাহাবীগণদের মাঝে ডাইকে কি দিয়ে গেছে? বলতেছে আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটি ভারী বস্তুকে আঁকড়ায়া ধরো, দুই হাত
ধরো বা আঁকড়ায় ধরো, অর্থাৎ তোমরা মনে প্রাণে বিশ্বাস সহিতে ভক্তি সহকারে যদি ধরে রাখো, কখনো আমার পরে, আমি বিদায় নেওয়ার পরে, অর্থাৎ আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না, অর্থাৎ বিপদগামী হবে না। তোমাদের সকল বিপদগামী থেকে মুক্তি লাভ করবে। যখন কঠিন সমস্যায় মুশকিলে পড়বে, তখন এই দুইটা জিনিসকে আঁকড়ায়া ধরো, এই দুইটা জিনিসকে তোমরা নিজেদের ভিতরে আমল করো, অর্থাৎ এক কোরআনে সব কিছু আছে সমস্যা সমাধানের। এবং দ্বিতীয়, তারপরে যদি কোনো পথ পাচ্ছ না, আল্লাহ তাআলাকে বা আল্লাহর হাবিবকে বা আল্লাহর সৃষ্টি রহস্য জানতে চাচ্ছ, তাহলে আহলে বায়াতের অনুসরণ করো, ভালোবাসা অনুকরণ করো। এই মোহাব্বত আহলে বায়াতের প্রতি যদি যার সম্পূর্ণ থাকবে, সে কেবল সেই সঠিক এবং মুমিন হইতে পারবে। এই বিবৃত আহলে বায়াত ছাড়া কখনো কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, না, না। যত আমল আছে আহলে বায়াতের উদ্দেশ্যে আমল করতে হবে, যত আমল আছে আহলে বায়াতের প্রতি ভালোবাসা মহব্বত রেখে আমল করতে হবে। এই আমল যখন আপনি আহলে বায়াতের ভালোবাসার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে করবেন, বলবেন হে আল্লাহ, আপনার পবিত্র পাক পাঞ্জাতন আহলে বায়াতের কদমে আমার প্রতিটি আমলকে আপনি কবুল করুন, কবুল করুন। আমি আপনার দরবারে আমি একজন গোলাম, বান্দা, কৃতদাস, আপনি আমাকে কবুল করুন, কবুল করুন। কোনো চাহিদা লাগবেন না ভাই, চাহিদা যার ভিতর আছে তার আমলে কখনো সে কামিয়াবি লাভ করবে না। চাহিদা নাই, চাহিদা স্যার আপনি আমল করুন, আমি এই আমল করবো, এই জিনিস পাবো, এই আমল করলে এইটা হবে আমার, এই আমল করলে সেইটা পাবো, এই আমল করলে আমি এইটা করতে পারবো, সেইটা করতে পারবো, এই আমলে আপনি কোনো কিছু পাবেন না। সামরিক কোনো তন্ত্রমন্ত্র দ্বারা পেতে পারেন, কিন্তু আধ্যাত্মিক জগতের রোহানি আমল দ্বারা, বেলাইতি আমল দ্বারা আপনি কখন কামিয়াবি লাভ করতে পারবেন না। তো নিজেকে পরিশুদ্ধতা লাভ করতে গেলে, নিজেকে সম্পূর্ণ মুমিন হিসাবে প্রকাশিত করতে গেলে, নিজেকে আল্লাহর দপ্তরে নিজেকে নাম তুলতে গেলে, আল্লাহর হাবিবকে পেতে গেলে, আল্লাহর হাবিবের বন্ধুকে পেতে গেলে আপনাকে আহলে বায়াতের অনুকরণ করতে হবে। আহলে বায়াতের ভালোবাসা আপনার জীবনের চেয়ে, আপনার পরিবারের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলের পর আল্লাহর যে স্থানটি দিয়ে গেছে, এবং আল্লাহ রাসূল বলেছে আমার পরে যার সম্মান সে হচ্ছে আমার আলী মৌলা। আমি যার মৌলা, আলী তার মৌলা। আমি যে শহরের দরজা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। আমার সাথে একবার দেখা করলে আমার আলীর সাথে আপনাকে দুইবার দেখা করতে হবে। তাই গন্ড মূর্খরা মৌলবীরা কি এগুলা বুঝে না? আলীর সাথে দুইবার দেখা করতে হবে বলে এই বিষয়টা কি দেখে না তারা? মৌলা আলী আলাইহিস সালাম ছাড়া আপনি কি বেলায়েত পাবেন? মৌলা আলী আলাইহিস সালাম ছাড়া আপনি কি পীর আলী করবেন? মৌলা আলী আলাইহিস সালাম আপনি কি উলি হবেন? আরে ভাই, যার ভিতরে মৌলা আলীর কোনো কথা নাই, মৌলা আলীর কোনো আমল নাই, যার ভিতরে মুরিদানগণদেরকে মৌলা আলীর বিষয় নিয়ে কোনো গবেষণা করা না, মৌলা আলীর বিষয় নিয়ে কোনো চিন্তা চেতনা তার মুরিদেরকে ঢুকায় না, শুধু এ পীর, এ পীর, এ আমি পীর, আমি পীর, আমি তোর গুরু, আমারে সবচেয়ে বেশি ভালো বলছে, আমারে সবচেয়ে, আর আমার এই ডাইনে দিবে, আমার এই ডাইনে দিবে। আরে বাবা, তুমি পীর হইছো, ভালো হয়েছে, তুমি বলো না মৌলা আলীর স্মরণে যাও, মৌলা আলীর স্মরণে যাও, মা ফাতেমের স্মরণে যাও, মৌলা হাসানের স্মরণে যাও, মৌলা হুসেনের স্মরণে যাও, আমার দয়াল নবীর স্মরণে যাও। আমি যাকে দিয়ে, আমি যাদের মাধ্যমে তোমাদের জন্য আজকে পীর হইছি, অলি হইছি, আব্দুল হইছি, গাউস হইছি, কুতুব হইছি, তারা হচ্ছে আহলে বায়াত। আরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কি বলছে? হুসাইনের কদমের ধুলো যেই দিন আমি পাইছি, সেই দিন আমি মাইনুদ্দিন চিশতি আজমিরি হইছি। মৌলা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কি বলছে? আমি যেদিন আমার বেলায়েতের ওয়াজের শেষ প্রান্তে, রিসালাতের ওয়াজের শেষ প্রান্তে চলে গেছি, আর ওয়াজ করতে পারি না শ্রোতাদের সামনে, তখন আমি হাক করে চেয়েছিলাম, তখন আমার আলী মৌলা মুশকিল কুশা আমার ওয়াজের শ্রোতাদের পিছনে স্টেজের সামনে এসে বলছে, হে আব্দুল কাদের জিলানী, তুমি জিহিবা মানে অর্থাৎ হা করার জন্য, জিহিবা বা করার জন্য, জিহিবা বা করছি, তখন আমাকে উনার থুতু মুবারক প্রাণ করাইছে। আমি দেখলাম অমৃত প্রাণ করছি, মিষ্টি সুরা পান করছি। যখন আমার ভিতরে গেছে, আগুনে লুটকার মতো নূরের তাকজালি আমার ভিতরে ঢুকেছে, তখন আমি বেলায়েতের ওয়াজ অটোমেটিকলি আমার মুখ দিয়ে বের হয়ে আসছে। তারপর আমি বেলায়েতের
ওয়াজ শেষ করে আমি স্টেজ থেকে উঠছি। এর আগে আমি শুধু রিসালাতে পেয়েছিলাম, বেলাত পাই নাই। আমি তখন আব্দুল কাদের জিলানী হইতে পারি নাই, তারপরে কি আমি আব্দুল কাদের জিলানী হয়েছি। আরে ভাই, এত সোজা। বেলায়েতের সম্রাট আমার মৌলা আলী মুশকিল কুশা, এটা আগে আপনাকে জানতে হবে। আপনারা এই আমলটি করুন। আজকে দুঃখ দুর্দশা আমলটি আপনার প্রতিটি আমলের সোয়াব আপনারা আহলে বাইতের কদমে দিয়ে দিবেন। এই আমলটি ও দুঃখ দুর্দশা এবং টাকা পয়সা আপনাদের হাতে আসার জন্য, ঈদটা যাতে এবং রমজানটা যাতে, রোজাটা যাতে সম্পূর্ণ করতে পারেন, টাকা পয়সা যাতে অভাব না হয়, আজকের সেই আমলটি আপনাদের মধ্যে দিচ্ছে। আপনি বিশ্বাসী কিনে সইতে করুন, দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে কি উপহার দেয়। আমলটি দেখুন। আর আমলটি করতে গেলে আমার কাছে, আমার এজাজত ব্যবহৃত আমল করলে কোনোদিন কাজ হবে না, হবে না, হবে না, অভিশপ্ত আমল হবে, আমি বলে দিয়ে গেলাম। এজাজত নিতে গেলে আপনাকে আমার ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম, আপনার বাবা নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে। তারপর ইয়া মৌলা আলী মুশকিল কুশা মাদাদ করা বা ইয়া রাসূলুল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো একটি শব্দ আপনাকে 4 বার লিখে দিতে। আমি বেশি 2টা শব্দ বেশি পছন্দ করে, ইয়া রাসূলুল্লাহ অথবা ইয়া মৌলা আলী মাদাদ করা, এই শব্দটি আপনি লিখে দিতে পারেন। আর এইটি আমি অনেক, প্রায় 2 বছর এই আমলটি করেছি। আমি অনেক ফায়দা পেয়েছি, অনেক ফায়দা পেয়েছি, যা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। মুজাদ্দিদ তরিকার নিয়ম অনুযায়ী আমি আমলটি দিচ্ছি। আর আমলটি আপনারা এটা জানেন, কিন্তু এই আমার নিয়ম অনুযায়ী, এই তরিকার নিয়ম অনুযায়ী আপনারা আমলটি করেন, অতি দ্রুত আপনারা সাহায্য লাভ পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবি আল্লাহু নিয়ামাল ওয়াকিল ওয়া নিয়ামাল মাওলা ওয়া নিয়ামাল নাসির। এটার অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী। আপনারা যদি আপনাদের মাতৃভাষায় এটি পড়তে পারেন, এটা আরও বেশি ভালো হবে। আমি যদি যে নিয়মে বলেছি, যে আয়াতটি বলেছি, আয়াতে পড়তে পারলেও হবে, তবে বাংলা ভাষার অর্থ নিয়ে তো পড়লেও হবে। ঠিক আছে? আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী, এইটাও আপনি পড়লে হইব। অথবা হাসবি আল্লাহু নিয়ামাল ওয়াকিল ওয়া নিয়ামাল মাওলা ওয়া নিমাল নাসির, এটা আপনারা পড়ে দেখুন। ঠিক আছে? কতবার পড়বেন? 500 বার পড়বেন আপনি, এশার নামাজের পর অথবা রাত গভীর হলে আপনি পড়বেন। ঠিক আছে? আর আপনি ফজর নামাজের পর 101 বার পড়বেন। এশা নামাজের পর 500 বার, অথবা গভীর রাত্রে আপনি যে কোনো এক টাইমে 500 বার পড়বেন। আর ফজর নামাজের পরে 101 বার পড়বেন, এবং জোহর নামাজের পরও 101 বার পড়বেন, আসর নামাজের পরও 101 বার পড়বেন। ঠিক আছে? তবে রাত্রে এশা নামাজের পরে 500 বার পড়বেন, অথবা গভীর রাত্রে 500 বার পড়বেন। আর অন্য নামাজের পরে 101 বার পড়বেন। বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগবে, 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট লাগবে আপনাকে এই 101 বার পড়লে। আর গভীর রাতে যেটা পড়বেন, এটা আপনাকে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। আর যখন পড়তে দেখবেন তখন 20 মিনিটের ভিতরে আপনার শেষ হয়ে যাবো এই আমলটা। আমি করি তো, তাই আমি বলে দিলাম। আমার বেশি সময় লাগে না, আধা ঘন্টা সময় লাগে। করে দেখুন, মন থেকে আর মনে প্রশান্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আমল তেল ইসমাতি যাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।